আদ্দিন আকিজ মেডিকেল কলেজের 2025-26 শিক্ষাবর্ষের MBBS 11তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের 3 দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। 3 মে রবিবার 2026 সকাল 9:30টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আয়োজনে অনলাইন প্ল্যাটফর্মে সারা দেশের সরকারি বেসরকারি 112টি মেডিকেল কলেজের সাথে একযোগে এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশব্যাপী ওরিয়েন্টেশন প্রোগ্রামের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডাক্তার এম এ মুহিত। আদ্দিন আকিজ মেডিকেল কলেজের দুর্গাপদ বিশ্বাস লেকচার থিয়েটারে অনলাইনে যুক্ত হন নবীন শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং কলেজের শিক্ষকবৃন্দ। ওরিয়েন্টেশন প্রোগ্রামে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান অধ্যাপক ডাক্তার উবাইদুল্লাহ ইবনে আলী সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। অধ্যাপক ডাক্তার উবাইদুল্লাহ ইবনে আলী নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তৃতা করেন। মেডিকেল লাইফ একটু কঠিন লাইফ, এখানে পড়াশোনা একটু কঠিন। এতদিন তোমরা সাঁতার কেটেছো কোথায়? পুকুরে অথবা নদীতে। এখন সাঁতার কাটতে হবে সমুদ্রে। তীরহারায় ঢেউ সাগর পাড়ি দিতে হবে হে নবীন মাঝি। হাল ধরতে হবে শক্ত করে, তরি বাইতে হবে। মাঝখানে যদি তুমি তরি থামিয়ে দিয়ে বলো মন মাঝি তো বৈখানে আমি আর বাইতে পারলাম না, আমি পিছন থেকে বলবো মাঝি বাইয়া যাবে। শিক্ষকদের মধ্যে বক্তৃতা করেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইহসানুল ইসলাম, অ্যানাটমি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আশফাকুর রহমান, প্যাথোলজি বিভাগের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু সাইদ ও আদ্দিন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার প্লাবন বসু। Guardians, I congratulate you, and this is also a proud moment for you. And you have been the integral part of their success, and I want you to become the integral part of their success in the days to come. আদ্দিনের অ্যাকচুয়ালি একটা ডিফারেন্ট একটা প্রতিষ্ঠান। অনেকগুলো আদ্দিনের ডিফারেন্ট নিয়ম কানুন আছে। নিয়ম কানুনগুলো প্রত্যেকটাই চমৎকার, যুক্তিযুক্ত, এগুলো মানতে হয়। তাদের মেডিকেল সায়েন্স ওর কঠিন কিছু না। একবার যদি তুমি গ্রিপের ভিতরে নিয়ে আসতে পারো তাহলে দেখবেন যে এটা সবচেয়ে সুন্দর, সবচেয়ে ভালো, সবচেয়ে সহজ সাথে। চিকিৎসকের অভাব, চিকিৎসার সরঞ্জাম কেনার অভাব, সবকিছু মিলিয়ে আমরা একটা ন্যাশনাল ডাক্তার হবো, ন্যাশনাল মানুষ হবো। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন 7ম ব্যাচের শিক্ষার্থী মুস্তফা শাহ ও গীতা থেকে পাঠ করেন সঙ্গীত বাছাড়। নবীন শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন ফাইজা আশফাক রাইসা, সাদিয়া সুলতানা প্রেমা, মুশফিকা জেরিন স্বর্ণা ও সাইফ আনসারি। অভিভাবকদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন খুলনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাক্তার শিরিন আক্তার। সঞ্চালনা করেন মেডিকেল কলেজের শিক্ষার্থী রাদিয়া ইসলাম ও আসরা সাবির। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন। মেডিকেল কলেজে অধ্যয়নরত অনার্সপ্রাপ্ত 3 জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয়। সবশেষে 11তম ব্যাচের দেশি বিদেশি নবীন শিক্ষার্থীরা ফটো সেশনে মিলিত হন। উল্লেখ্য, আদ্দিন আকিজ মেডিকেল কলেজে 2025-26 শিক্ষাবর্ষে মোট 60 জন শিক্ষার্থী ভর্তি হবার সুযোগ পেয়েছেন। এদের মধ্যে 34 জন দেশি, 25 জন ভারতীয় ও 1 জন নেপালি শিক্ষার্থী রয়েছেন। ওরিয়েন্টেশন প্রোগ্রামের দ্বিতীয় দিন 4 মে শিক্ষার্থীদের কলেজের প্রতিটি বিভাগ পরিদর্শন ও কারিকুলাম সম্পর্কে ধারণা প্রদান করা হয়। 5 মে ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি ও নবীন শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি এবং চিকিৎসা শিক্ষা বিষয়ে উৎসাহ প্রদানে মোটিভেশনাল লেকচার ক্লাসের আয়োজন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে ক্যাম্পাসের বিভিন্ন প্রান্তে আম গাছের চারা রোপণ করা হয়। এ সময় নবীন শিক্ষার্থীদের সাথে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন। তরিকুল ইসলাম তারেক, নিউজ ডেস্ক।